আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন, এখানে আমি 1 প্লেট নিয়েছি রসুন আর 1 প্লেট আদা নিয়েছি। তো আদা রসুন দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করা যায় সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি রসুনটা ছিলবো। এইটা আমি মিশো থেকে অর্ডার করেছি। দেখুন, রসুন ছেলার জন্য। তো আমি এইটা এখনও একবারও ইউজ করিনি, তো ভাবলাম ইউজ করার সময় আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখিয়ে দিই কেমনভাবে ছেলা যায়। তো দেখুন, এখানে আমি রসুনগুলো এর ভেতরে সব করে দেবো আর হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু এরকমভাবে ঘষাবো। দেখুন, ঘষতেই বেরিয়ে পড়ছে। দেখুন, রসুন পুরো ছিলে বেরিয়ে পড়েছে। দেখুন, আপনাদের দেখাই। এই দেখুন কত সুন্দর ছিলে বেরিয়েছে। দেখুন, আর আমি খোলাগুলো বার করে দেবো। দেখুন, সব খোলাগুলো সব বেরিয়ে পড়েছে। তা আপনাদের আরেকবার দেখাই। দেখুন, দেখুন কত সুন্দর ছিলে বেরিয়ে পড়েছে। দেখুন রসুনগুলো। তো আমি এরকমভাবেই রসুনগুলো সব ছিলে নেবো। দেখুন, এখানে সব আদাগুলো এরকম টুকরো করে কেটেছি আর রসুনগুলো ওইটার সাহায্যে আমি ছিলে নিয়েছি। এইটার সাহায্যে ছিলে নিয়েছি। তো আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন। খুব ভালো সহজ জিনিস, সহজেই খোলাগুলো ছেড়ে যাচ্ছে। তো এবারে আমি মিক্সচারে এগুলো মিহিন করে পেস্ট করে নেব। এখানে কোনো রকমভাবে জল ঠেকাবেন না, জল দিলে খারাপ হয়ে যাবে। দেখুন, আমার পেস্ট দুটোই হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। এতেও দিয়ে দেবো 1 চামচ নুন। আর দিয়ে দেবো 1 চামচ সর্ষে তেল। আপনারা কিন্তু এখানে সর্ষে তেলই ব্যবহার করবেন, অন্য কিছু তেল দেবেন না। এতেও দিয়ে দেবো 1 চামচ সর্ষে তেল। তো এই দুটো উপকরণ দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তা আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় ধরে। দেখুন, এভাবে মিশিয়ে নেবেন। রসুনটা আমার মেশানো হয়ে গেছে। আদাটাও এভাবে মিশিয়ে নেব। দেখুন, আদাটাও আমার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি কাঁচের বয়ে নেব। এটাতে আমি আগে রেখেছিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট রেখেছিলাম। এটা আমি আদা রেখেছিলাম, তাই এটা দিয়ে আমি ঢেলে দেবো। আবার আদাগুলো একটু ঢেলে দেবো। এরকম ছোট ছোট কাঁচেরই বয়াম নেবেন। দেখুন, পেস্টগুলো সব কাঁচের বয়ামে ঢেলে দেবো। দেখুন, একইভাবে রসুনটাও ঢেলে দেবো। এর মধ্যে আমি রসুন ছিল আগে, আমার রসুন শেষ হয়ে গেছে। তো ভাবলাম এবার যখন করছি, যখন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা দীর্ঘদিন আদা রসুন সংরক্ষণ করতে পারবেন।
তেলটাও পুরে ভালো করে পুড়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইকে আমার পরের ভিডিও বানাতে উৎসাহ পাই। আর যে সকল বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন, এগুলো আমি ফ্রিজে রেখে দিই। এগুলো আমি ডিপে রাখবো না, নর্মাল ফ্রিজেই রাখবো। আপনারা এভাবে বানান। তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।